বানিয়ে নিচ্ছি একটু কফি, ব্ল্যাক কফি, মানে ব্রেকফাস্টের পর তো এটা লাগেই। এখানে চাল ভেজাবো আর এখানে দেখো মাছ বলতে এই মাত্র যা হলো আর্থকুয়েক। কে কে ফিল করলে? আমি বসে ফোনে হয় তখন এইগুলোকে ক্লিন করি। রোজ তো করতে সময় পাই না কাজকর্মের জন্য, তো যখনই দেখি যে একটুখানি টাইম পাচ্ছি তখন এই কাজগুলোই আমি সময় দিই। তো তোর কথা আমি সহ্য করবো কেন? টেনে খুলতো, গল 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 করে রক্ত বেরোতো, মানে ইনফ্যাক্ট ওকে আমি কোলে নিয়ে বসতাম, এরকম একটা ব্যাপার। মা যখন ওকে হাতে ড্রেসিং করাতো না, তখন বোন থাকতো আমার কোলে, এবং বোন 2 বছর বয়সে পড়েছে। এবার তুমি ভেবে নাও 2 বছর বয়সে পড়েছে মানে তখন আমার বয়স কত হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজ এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেকদিন বাদে আবার এইভাবে ব্লগ করছি। মানে এখন রোজের ব্লগিংটা খুব কমে গেছে, ডেইলি করি না এখন আর। এবার তোমরা ভিডিও পাচ্ছ না এরকম নয়, কাজে প্রচুর চাপ, মানে অফিসিয়াল কাজের খুব চাপ। ব্রেকফাস্ট করবো এখন আর কি, তো চলো তোমাদের সাথে দেখা করাই কে আছে। তোমরা হয়তো গেস করে নিতে পারছো এটা শোনার সাথে সাথে, কারণ আমার এখানে আর কেই বার থাকবে এত সকাল সকাল। এই যে যার সাথে মিট করাবো বলছি, গুড মর্নিং বলে দাও। গুব্বু এখন আছে, তো গুব্বু কি ব্রেকফাস্ট করছে দেখো। ব্রেড ওর খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে স্ক্র্যাম্বলড এগ। কাল রাত্রিবেলা আমার নুডলস করেছিল, চাউমিন, তো আমি একটুখানি অল্প একটু চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনটায় অনেক অনেক ভেজিটেবলস আছে, ওই জন্য গুব্বু চাউমিন খেতে চাইনি, বললাম চাউমিন খাবো না, তো ওই জন্য ও খাচ্ছে হচ্ছে ব্রেড বাটার অ্যান্ড স্ক্রাম্বলড এগ। আমিও একটা এগ নিয়ে নিয়েছি, স্ক্রাম্বলড এগই করেছি। মা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, ওরই আমার বন্ধুর বিয়ে আসছে, পারমিতার বিয়ে আসছে, তো সেই কারণেও এখন প্রচণ্ড, ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এখনও কী বলে খুব আর কি লেগে পড়েছে আর কি বন্ধু বান্ধবীর বিয়েতে, তো ওই জন্য এখন গেছে হচ্ছে প্ল্যানেট। ও ব্লাউজ তৈরি করতে দেওয়ার ব্যাপার আছে, ও আসবে, এবার রান্নাবান্নাও আছে, তো কি করছি না করছি আর সারাদিনটা তোমাদের সাথে নিয়ে চলি। চলো দেখতে থাকো, আগে ব্রেকফাস্ট টেস্ট করি, তারপরে আসছি। বানিয়ে নিচ্ছি একটু কফি, ব্ল্যাক কফি, মানে ব্রেকফাস্টের পর তো এটা লাগেই। এখানে চাল ভেজাবো আর এখানে দেখো মাছ বলতে ছিল 2 পিস পোনা মাছ ছিল, আর এটা মা এনে দিয়ে গেছে সকালবেলা। আমি বলেছিলাম গুব্বু আর রিমার জন্য একটু পেটির মাছ আনতে, আমি গুব্বুর জন্যই মেনলি বলেছিলাম, কারণ ও তো কাঁটাওয়ালা মাছ খেতে পারে না। আর এখানে মা দেখো এঁচোড়ও এনেছে, এঁচোড় কেটে রেখে গেছে, এই যে এঁচোড়টাকে কেটে রেখেছে। এঁচোড় আমি খাই না, আমি এঁচোড় ভালোই বাসি না। সংসারে যদি তুমি সময় সেই অর্থে না দিতে পারো, মানে একদিনের বেশি অধিক যদি হয়ে যায়, তো চারিদিক নোংরা হয়ে যায়। তো অনেকগুলো কাজ টুকটাক করে কালকে সেরেছি। কাল রাত্রিবেলা বাইরে টিভি ক্যাবিনেটের সামনেটা, তারপর সাইড টেবিলটা যেখানে বসে আমি ইউজুয়ালি সন্ধ্যের পর যে জায়গাটা বসে থাকি, সেগুলো সব গুছিয়েছি। আর এখানে গুব্বাই দেখো আঁকছে, আমি ওকে বলেছি কিছু একটা বসে করতে, তো আজকে ওর আঁকার ক্লাস, কিন্তু আঁকার ক্লাসেও যেতে পারবে না, ওদের বাড়িতে রঙের মিস্ত্রি লেগেছে। গুড আফটারনুন। এই মাত্র যা হলো আর্থকুয়েক। কে কে ফিল করলে? আমি বসে ফোনে কথা বলছিলাম, আমার তো মান্থ এন্ড, একটু অফিসিয়াল কিছু কাজকর্ম সারছি। গুব্বু ঠিক এইখানেই সিটে বসে আছে। হঠাৎ করে বসে থাকতে থাকতে আমার ফোনেতে একটা সাইরেন বেজে উঠলো, এবং এখানে যে চাবিগুলো দেখতে পাচ্ছি এগুলো এরকমভাবে দুলছে, আর ও দেখলাম চেয়ারটা জাস্ট পিছনে উল্টে গেল আর ও এইখানটায় পড়ে গেল। আমি এখানে বসে বসে দেখছি, মানে আমি বুঝতে পারছি আমার মানে পুরো পৃথিবীটা দুলছে আর কি। তার মধ্যে আমি ভাবছি কী হলো, সাথে সাথে মানে আর্থকুয়েক, মানে ফোনেতেও টিং 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 করে একটা সাইরেন বাজলো, এরোপ্লেন মোড হয়ে গেল, সাথে সাথে চাবিটা নড়ছে, সাথে সাথে চাবিগুলো বাইরে গেলাম। কি ভয়ঙ্কর পরিস্থিতি, একটু মানে উইদিন এ সেকেন্ড, মানে আমি শুধু ভাবছি যে যেখানে সত্যি মানে খুব বেশি ভগবান, মানে ভগবানের আশীর্বাদে এত বছর হয়তো ছোটোখাটো ভূমিকম্প হয়েছে, এখন তো রিক্টার স্কেল মাত্রা বলছে 5.0, মানে যেটা 5.0, মানে যেটা আমার কাছেও এসছে মেসেজ আর কি। বাট কখনো এইভাবে ফিল করি, কোনো দিকে তাকালাম না, ফোনটা জাস্ট রেখে দিয়ে চাবি খুলে রাস্তা, তখনও দেখি আমাদের উল্টো দিকে যত ফ্ল্যাটস আছে, যত আছে সমস্ত, যারা যারা ওপরে দোতলায় তিনতলায় থাকে সবাই নিচে চলে এসেছে, কারণ আর্থকুয়েকে তো সেটা বলে। এখনো পর্যন্ত মাথাটা টিল, মানে একটু মাথাটা কিরম একটা যেন হচ্ছে, মানে এমনিতেই আমার ভার্টিগো আছে, তার উপর হাই প্রেশারের জন্য মাথাটা হালকা তো ঘোরেই। সাথে সাথে বোন ফোন করেছে, রিমা বাইরে আছে, রিমা বললাম না প্ল্যানেট গেছে, রিমাকে ফোন করেছে, ওরা বুঝতেই পারেনি, অ্যাকচুয়ালি ওরা রাস্তার মধ্যে আছে। আমার মনে হয় রাস্তা ফাস্তাগুলো একটা বোঝা যাবে, ঘরটরে থাকলে চুপচাপ থাকলে, মানে খুব শান্ত মাইন্ডে থাকলে তখনই বোধ এগুলো ফিল করা যায়। এরকম যদি একটা একটা করে দিক পরিষ্কার রাখো না, তাহলে কিন্তু অনেক পরিষ্কার থাকে। মানে এই কারণেই বলছি যে একবারে যখন তুই আগে একটা সিস্টেম থাকতো, আমার মাকে দেখেছি বা যা দেখেছি, একবারে সমস্ত কিছু পরিষ্কার হতো। তো এখন কি বলতো, এই রোজের যদি একটু একটু করে করে নেওয়া যায় একটা একটা দিক করে, তাহলে কি হবে, তোমার উপর একসাথে অতটা প্রেশার পড়বে না।
তুমি টুকটুক করে কাজগুলো সেরে নিতে পারবে। আর তোমার সব দিকটা পরিষ্কারও থাকবে, সব থেকে বড় কথা। এবার আমি যেহেতু মাঝখানে থাকি না, এখন প্রচণ্ড বাইরেও যেতে হয়, ওই জন্য কী করি, যখনই আমি সুযোগ পাই এরকমই পরিষ্কারগুলো করি। এটা অনেকগুলো বেশ কাট করে রেখেছিলাম, একটা ধরে নোংরা আছে, এটা পুরো তেল চিটচিটে হয়ে গেছে, এটাকে ক্লিন করি, ওই জন্য এটা পেতে দিলাম। এখন পুরো ভালো গরম পড়ে গেছে, কম্বল টম্বলগুলো তুলে দিতে হবে, আর কম্বল লাগছে না। একটা করে পাতলা চাদর, তাও রাতের দিকটা খুব যদি গরম লাগে তখন একটু চাদর লাগছে, আর তার বাইরে আর কিছু লাগছে না। এটা ঝরাই। আবার থোর, ওই যে বাইরে কলা গাছটা বাকি ছিল না, সেটা আবার কালকে খানিকটা বাতিটা কেটেছে, এবং সেখান থেকে অতগুলো থোর নিজেও নিয়ে গেছে আর কি। এখানে কিছু মোচা ঝুল তো মনে আছে, এই ওপরটা ওগুলো সমস্ত কেটে দিয়েছে। দেখো মা এসে গেছে, এবারে এবারে আমি যাবো হচ্ছে স্নানে। আর গুবু তো একদম এতক্ষণ ধরে যা খুব জোরে তারপর থেকে তো মুখ একদম শুকনো। চলো, বিমাও এসে গেছে মিল মার্কেট থেকে, আর এখানে মায়ের রান্না হয়ে গেছে। এই যে রান্না হয়েছে মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ওই একটা ঝোল মতো আর কি। ডাল আছে এখানে, পেঁপে দিয়ে ডাল আছে, এখানে তো ভাত আছে। ব্যাস আমরা খেতে বসবো। ও এটা লাউ, বুঝতে পারিনি, যাই হোক ওটা লাউ দিয়ে ডাল, আমি খালি ওটা পেঁপে বলে ফেলছি। আর খাবো, রিমা স্নানে যাচ্ছে, স্নানটা হোক, আমার তো স্নান হয়ে গেছে। এখানে গাড়ি ধোয়া হচ্ছে, গাড়িটা ধোয়ার জন্য এসছে। আসলে আমরা আর বিকেলবেলা আছে একটা জায়গায় বেরোনোর কথা আছে, সেটা যখন বেরো তখন তো জানতে পারবে। তো ওই জন্য গাড়ি ধোয়ার জন্য ওকে বলেছে, সকাল থেকে অনেকবার ফোন করে, ওর ফোন লাগছেই না। তো এখন তারপরে আমি ওকে একটু রিকোয়েস্ট করলাম যে এসে একটুখানি গাড়িটা ধুয়ে দাও না, কারণ আমি মাঝে একদিন বেরিয়েছিলাম, তো গাড়িটার কাভারটা খুলেছিলাম, এবার গাড়িটা না কাভারটাও নোংরা হয়েছে আর গাড়িটাও, তো ওই জন্য আমি ভেবেছিলাম একবার ধুয়ে নিয়ে তারপর কাভারটা পরাবো। তো তোর কথা আমি সহ্য করবো কেন? সেই দিন কাজ কেন সহ্য করবি না? সেই দিনকার ছেলে গলা টিপলে দুধ বেরোয়, আমি নিয়ে এলাম, নিয়ে এসে মানুষ করলাম, আর এইটা নেবো না? চল ভালো, আর নাতি নাতি করবো না, নেবো, আজই নেবো, আজই নিয়ে আসবো। মায়ের সাথে এরকম ওর সারাক্ষণ চলে, ওর টুকুস টুকুস করে ঝগড়া, ও খালি পায়ে পায়ে ওই ব্যাকে চলে গেছে আর কি। সকাল থেকে আমাকে বলছে একটা দড়ি নাকি গার্ডার নিয়ে খেলা করছিল, ওই ঘরের জানলা থেকে গাছে আটকে গেছে। এবার আমি পিছন দিকটায় খুব একটা যাই না, কেন জানো তো, শুয়োপোকা মাঝখানে খুব শুয়োপোকা দৌড়াতে হচ্ছে, আমি যেগুলো ভয় পাই কখন কি লেগে যাবে, আমি ওই জন্য একদমই ব্যাক সাইডে যাই না, মানে খুব প্রয়োজন না পড়লে আমি যাই না। এইবারে সকাল থেকে আবার বলেছিলাম যে না, বউ এলে যাবে। এবার এখন গাড়িটা ধোয়া হচ্ছিল, মা ব্যাক সাইড থেকে ওই জামা কাপড়গুলো তুলতে গেছে, এবার ও দেখেছে বউ গেছে, ওর সাথে সাথে কি করেছে, খালি পায়ে চলে গেছে। এবার মা এটা রেগে গেছে, রেগে ওকে বলেছে, মা এসে দাঁড়িয়ে ওরকমভাবে ঝগড়া করছে, মানে কি ঝগড়া এদের চলছে। আমি এটা ভিডিও করলে এবং বোনকে পাঠিয়ে দেবো, এবার ওর মা দেখে বলুক কি বলবে। ঘড়িতে বাজে এখন 11:15। আমি জীবনে একটা জিনিস ভেবেছি, জানবে, যে তুমি যত যাই প্ল্যানিং করে নাও না কেন, বাট হবে ওটাই যেটা ওপরওয়ালা চাই, এটা আমি সবসময় মানি এবং সবসময় বলি। আমরা যখন কোনো কিছু প্ল্যানিং করি না, তখন আমরা ভাবি এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, ওটা করে নেবো, সেটা কিন্তু ওই ওপরে একজন বসে হাসে, বলে দাঁড়া দেখাচ্ছি, তোরা এত প্ল্যানিং করছিস তো কর। তো তোমাদের সাথে তো সেই দেখা হলো দুপুরবেলা যখন খেলাম টেলাম, তারপরে তো ওই গুপুর সাথে মায়ের ঝামেলা হলো, ওই অবধি দেখা হলো। তারপর 8:30 নাগাদ আমাদের বেরোনোর কথা ছিল। অ্যাকচুয়ালি আমরা যেতাম হচ্ছে একটু চা খেতে, সেটাই একটু প্রোগ্রাম ছিল আর কি। ও বাবা, 6টা, তখন কটা, 6টা 10-15 হবে। হঠাৎ দেখি বোনের ফোন। আমার বোন, মানে যারা চেনো, মানে জানো আমাকে, যারা চেনো অনেকদিন ধরে তারা জানো, আমার বোন তো এমনি, আমার বোন ছোটোবেলায় আর কি, যখন 2 বছর বয়স তখন বোন পুড়ে গেছিলো, মানে 99% বার্ন, যাকে 99 বলা চলে, 95-99%, মানে শুধু দুটো চোখ দেখা যাচ্ছিলো, গরম জলে পুরো পুড়ে গেছিলো। তো আমার বোন ছোটবেলা থেকেই, মানে ওই আর কি, আমার বোনের এখনো হাতে দাগ আছে, কপালে দাগ আছে, তো যারা জানো তারা জানো, বাট যারা জানো না তাদের জন্য বললাম। ও মানে ফোন করেছে, ফোন করে কেঁদে কেঁদে বলছে আমি আবার আজকে পুড়ে গেলাম। এবার পুড়ে, আমি তো তখন সাথে সাথে শুনে বলছি কি হলো, গরম চা, মানে ওর শাশুড়ি মা ওকে চা বানিয়ে দিয়েছে, এবং ও সোফাটায় বসেছিল, ওদের সোফাটা হচ্ছে কাঠের, যে হাতের মানে হ্যান্ড রেস্ট যেটা না, সেটা কাঠের। এবার ওটা হচ্ছে আনইভেন, বাইরেরটা হচ্ছে আনইভেন, ঘরেরটা যেমন প্লেন ফ্ল্যাট আর কি, সেখানে তুমি আরামসে চা রাখতে পারো, কিন্তু বাইরেটা একটুখানি একটু ওই ঢেউ খেলানো টাইপের। আর ওর শাশুড়ি মা চাটা রেখেছে, এবং চাটা পরে যখন পড়বি তো পর, ও ঠিক ডান পা, মানে ডান পায়ের দাবনাটায়
এবং ওর কি হয়েছিল, ও যখন পুড়ে গেছিল তারপর ওর আবার প্লাস্টিক সার্জারি হয়েছিল, এবং প্লাস্টিক সার্জারিতে ওই পায়ের থেকে চামড়া নিয়ে ওর হাতে বসানো হয়েছিল। আমার বোন ছোটবেলায় প্রচণ্ড কষ্ট পেয়েছে, মানে ও ছোট থেকে আর কি 2 বছর থেকে, নাহলে ও একদম মানে এখন যেরকম আমার বোনকে দেখছো ছোটবেলায় টোটালি আলাদাই ছিল। গুব্বুর মন খারাপ হয়ে গেছে, গুব্বুর এতটাই মন খারাপ হয়ে গেছে যে ও শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছে। মানে হয় না, দেখবে মায়ের কাছে, তারপর আবার 2 দিন ধরে মায়ের কাছে নেই, এখানে আছে। বোনের কাছে গেছিলাম, গিয়ে মা ওই ভালো করে ড্রেসিং করে দিল। ও তো সাথে সাথে হওয়ার সাথে সাথে না মাজন লাগিয়ে ফেলেছে, এবং যেটা আমরা পুরো টুরে গেলে মাজন লাগাই, হ্যাঁ, ওই তো বাথরুমে গিয়ে ঠান্ডা জল চালিয়ে দিয়েছে এবং তারপর মাজন দিয়ে দিয়েছে। বরফ টরফ আর দেয়নি। তো যাই হোক, এখানে বৌদি, আমাদের যে বৌদি আছেন আর কি, তার হাজব্যান্ড আর কি ডাক্তার, স্কিন স্পেশালিস্ট, তো তাকে বলে টলে ওই সিলভার এক্স না রে মলমটার নাম, সিলভার এক্স মলম, আর বললো ঠান্ডা মানে বরফ দিতে খালি। তো এখন ওর ওষুধ টষুধ খেয়ে টেয়ে শুয়ে পড়েছে, ও কষ্ট হচ্ছে, মানে এখনো ওই তো মায়ের সাথে ফোনে কথা বলছে, বলছে জ্বালা করছে। আমাদের হয়েছে হচ্ছে 3-4-5 পিস মতো চিকেন ছিল, তো মা একেবারে ওই একটু ওই বিরিয়ানি বা পোলাও স্টাইল যাই বলো না কেন সেরকম বসিয়ে দিই। মায়ের অ্যাকচুয়ালি আছে কড়াইশুটির রুটি, ওই মোটামোটা টাইপের রুটি হয় না, ওটা আলু চচ্চড়ি মায়ের আছে, মায়ের ওটা হয়ে যাবে, আমরা এটা হলে খেতে বসবো। আমি জেপ্টোর জিনিসটার জন্য ওয়েট করছি, ওটা এসে গেলে। একটা নিবো আইসক্রিম করছিল, আমি যে সময় চোকো চিপস আনাই, এটা একটা চোকো চিপস আনিয়েছি, আইসক্রিম, ডিম আনিয়েছি, আলু 1 কেজি, এখানে আছে তোমার পোস্ত, বাটার, আর ব্রাউনি খাবে বলে ছোট ব্রাউনি বুঝতে পারিনি একটা দেবে আর কি, তো এটা। ঘড়িতে 1টা বাজতে 5 মিনিট বাকি। গুব্বু ওখানে মোবাইল দেখছে, ওকে বলেছে আর মোবাইল দেখার প্রয়োজন নেই, আর মা রিমা মায়ের রুমে শুয়েছে আর কি, এখন কয়েকদিন এটাই হচ্ছে, মা রিমা মায়ের রুমে শুচ্ছে, আর আমি আর গুব্বাই এখানে শুচ্ছি। আর এই যে আমার সমস্ত জামা কাপড় সব ভাঁজ হলো এই মাত্র, সোফাটাকে ক্লিন করলাম, এবার এগুলোকে সব তুলবো, কাঁচা হয়েছিল আর কি, এগুলোকে সমস্ত কিছু তুলবো। কিরকম না মানসিকভাবে একটু খুব টায়ার্ড লাগছে। আসলে বোনের আজকে এই ইনসিডেন্টটা হওয়ার পর না, বোন যে টাইমে পুড়ে গেছিলো তখন আমি খুব ছোট ছিলাম, বোনের সাথে আমার এজ ডিফারেন্স হচ্ছে 9 বছর, ঠিক আছে, মানে বোন আমার থেকে 9 বছরের ছোট, এবং বোন 2 বছর বয়সে পড়েছে, বা তখন আমিও খুব ছোট আর কি, আমারও তখন খুব বেশি ম্যাচুরিটি, খুবই ছোট সেই টাইমে। আমার মেজো কাকার বিয়ে ছিল, যেদিন পুড়ে গেছিলো আমার মেজো কাকার বিয়ে ছিল, এবং ওই সন্ধ্যেবেলা যখন নতুন বউ এসছে আর কি, বিয়ের পরের দিন আর কি, নতুন বউ এসছে, তাকে নিয়ে সব আনন্দ হচ্ছে, এবং বোন ছুটে বেরোতে যাচ্ছিল, আর আমার দিদি আর কি সেরম জল নিয়ে বেরোচ্ছে, এবং অ্যাক্সিডেন্টলি হয় ব্যাপারটা, এবং সেটা পরে পড়ে গিয়ে বোন পুড়ে যায় আর কি। ভাবতে পারবে না, মানে এইটা আমাদের কাছে যে আহ, একটা বলতে পারো, মানে একটা এমন একটা শকিং ছিল, আমি বলতে পারছি না, আমার গলা ধরে আসছে। যত বড় হয়েছি তত বোনের কষ্ট দেখেছি। ছোটবেলাতেও যখন মা বোনের ড্রেসিং করাতো, হাতটাকে যখন টেনে খুলতো, গল 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 করে রক্ত বেরোতো, মানে ইনফ্যাক্ট ওকে আমি কোলে নিয়ে বসতাম, এরকম একটা ব্যাপার। মা যখন ওকে হাতে ড্রেসিং করাতো না, তখন বোন থাকতো আমার কোলে, এবং ও খুব ছোট, তো মানে ওকে তো মানে আমি কি বলবো, আমার ওই যে বললাম আমাদের এজ ডিফারেন্সেসটা অনেক বেশি, তো বোন তখন কোলে নিয়ে বসতাম, আর মা হাতটা টেনে ধরতো, মানে ওর কি হয়েছিল, একটা হাত এরকম হয়ে গেছিলো, মানে মাঝখানটায় গরম জল পড়ায় এটা পুরো ফোল্ড হয়ে গেছিলো। আমার মাই ছিল ওর জন্য নার্স, একটা লাল ওষুধ ছিল, সেটা দেখে না খুব ভয় পেয়ে যেত, এবং ও চেঁচাতো, না মা লাল ওষুধ না, মানে ওটা না, মানে কান এখনো ওটা আমায় হন্ট করে আর কি। আজকে বোন যখন কাঁদছে, এবং আজকে যখন মা গিয়ে ফিরে আবার ড্রেসিং, মানে আমার না আবার রিকল, মানে ওই যে ওই জায়গাটায় ফিরে যাওয়া, এবং মানে কিরকম একটা যেন ঘেটে গেছি তারপর, মানে সন্ধ্যের পর থেকে না একটা কিরকম সমস্ত, হতে পারে হয়তো খুবই সামান্য, কিন্তু বিশ্বাস করো পোড়াটা যা দেখলাম খুব সামান্য নয়। আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে হয়েছে এমন এই থাইটাতে, তো ওটা তো দেখাতে পারবো না, বাট ওটা খুব সামান্য কিন্তু হয়নি, মানে ওইটুকুনি চা পড়ায় অ্যাকচুয়ালি ওর ওই জায়গাটা নরম জায়গা বলেই হয়তো বেশি এফেক্ট হয়েছে। ছোটবেলাটা একরকম গেছে, মানে ছোটবেলা ও নিজেও সে কথাটা বলছে, যে তখন 1.5 বছর 2 বছর বয়স, তখন তো আমার জ্ঞান ছিল না, তখন যা কষ্টটা পেয়েছি সেটা হয়তো ভগবান সেই টাইমে সহ্য করার ক্ষমতা, এবার এই সময় এসে এই পোড়াটাও নিতে পারছে না, মানে এতটাই কষ্ট পাচ্ছে। আজ ডাক্তার দেখাতে যাওয়া খুব, কিন্তু ডাক্তার যেতে চাইলো না, ভয় পেয়ে গেছে, বলছে কি না ডাক্তার দেখাতে গেলেই আমাকে ভর্তি নিয়ে নেবে, ওই জন্য যেতে চাইলো না। কালকে টিটেনাসও দেওয়া হবে, এবং ডক্টরের কাছেও কালকে জোর করেই নিয়ে যাবো, সেটাই প্ল্যানিং আছে। এনিওয়ে চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। ততক্ষণ টাটা, চেক কেয়ার অ্যান্ড গুড নাইট, খুব ভালো থেকো।